আমি আপনাকে 10 কোটি টাকা দিব, বিনিময়ে আপনি কি আপনার আত্মাটা আমাকে দেবেন? আজকে আমি আপনাদের পড়ে শোনাবো লেখক আফিফ ফারহানের একটা ছোট গল্প, যেটা আমি সোশ্যাল মিডিয়াতে পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। মনে হলো আমার লিসেনারদের এটা শোনা উচিত, তাই আপনাদের সবার সাথে শেয়ার করছি। আমি আপনাকে 10 কোটি টাকা দিব, বিনিময়ে আপনি কি আপনার আত্মাটা আমাকে দিবেন? কথাটা শুনেই আপনি অবাক হয়ে তাকালেন। আপনার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, যার বয়স 30ও হতে পারে, আবার 60ও হতে পারে। বিশেষত্বহীন চেহারা, চোখে মুখে কোনো ভাবাবেগ নেই। এক দৃষ্টিতে সে আপনার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিটাও যেন মৃত, চোখ দুটো যেন বালির নিচে পুঁতে রাখা পুরনো আয়না। চোখে তাকালেও প্রতিফলন হয় না, কেবল এক অন্ধ শূন্যতা দেখা যায়। কি বললেন? বললাম যে আমি আপনার আত্মাটা কিনতে চাই। 10 কোটির বিনিময়ে বিক্রি করবেন? আপনি আরও খানিকটা অবাক হলেন এবং বললেন, আত্মা আবার কিভাবে বিক্রি করে? সেটা আপনার ভাবার বিষয় না, আপনি বিক্রি করবেন কিনা বলেন। আপনি এবার কৌতূহলী হলেন। তাছাড়া টাকার অঙ্কটাও আপনার মাথায় খেলে যাচ্ছে। 10 কোটি টাকা, অনেক টাকা। আপনি এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তো আমাকে কি করতে হবে? সম্মতি দিতে হবে। মানে আপনি আপনার আত্মা বিক্রি করতে চান কিনা সেই সম্মতি দিতে হবে। সম্মতি দিলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না? না। টাকা কিভাবে দিবেন? আপনি যেভাবে নিতে চান, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন কিংবা ক্যাশেও। সত্যিই দিবেন? অবশ্যই। তাহলে আমি রাজি। ভেবে বললেন তো? এতে ভাবাভাবির কি আছে? আপনি আমার আত্মা কিনতে চাচ্ছেন, আমি বিক্রি করব, ব্যাস। তারপরেও একটু ভেবে দেখেন, আত্মা বিক্রি করা মানে সেটা আমার হয়ে যাওয়া। তখন আমি সেটাকে নিয়ে যা খুশি করতে পারবো, ঠিক আছে? আমি আগামীকাল ঠিক এই সময়ে এখানেই উপস্থিত থাকবো, আপনি রাজি থাকলে আসবেন। বলেই লোকটা জনস্রোতের ভেতর হারিয়ে গেল। যেমন স্বপ্নে মানুষ মিশে যায় কোনো চিহ্ন না রেখে। আপনি তখন হতবাক হয়ে তার হারিয়ে যাওয়া দেখতে লাগলেন। পুরো ব্যাপারটা আপনার মাথার উপর দিয়ে গেল। পরে তো আপনার মনে হলো পুরো ব্যাপারটাই আপনার বিক্ষিপ্ত মস্তিষ্কের ফসল। আপনি বাসায় ফিরলেন, আপনার মা বলল কারেন্ট বিল দিয়ে গেছে, 3 মাসের বকেয়া পড়েছে, এই মাসে না দিলে কেটে দিবে। গ্যাস শেষ, সকালে গ্যাস না আনলে রান্না হবে না। রুমে বসে আপনি চুপচাপ ফোন গুতাচ্ছিলেন। এমন সময় আপনার বোন এসে বলল, ভাইয়া আমার টাকা লাগবে, 4 মাসের বেতন বাকি পড়েছে, স্যার বলেছে কাল টাকা না দিলে আর পড়াবে না, বইও কিনতে হবে। আপনি ওয়ালেটটা চেক করে দেখলেন সেখানে 380 টাকা আছে। 3 মাসের কারেন্ট বিল এসেছে 5300 টাকা, গ্যাসের সিলিন্ডার 1500 টাকা, ছোট বোনের টিউশন ফিস 4 মাসে 8000 টাকা, বই কিন্তু মেবি আরও 1002। মা চাউলের কথা বলেনি, কিন্তু আপনি জানেন সেটাও বাড়তির দিকে। মায়ের শরীরও ভালো না, কিন্তু ওষুধ কিনতে টাকা লাগবে বলে সেটা সে প্রকাশ করছে না। বাবার ওষুধও শেষ। আপনার সংসার চলছে আপনার বাবার পেনশনের টাকায়। ঠিক চলছে না, থমকে আছে। আপনার মা কোনো রকমের টেনে হিচড়ে চালাচ্ছেন। এভাবে আর কতদিন চলবে সেটা বলাই বাহুল্য। বাবার পেনশন ছাড়া বাড়তি একটা টাকাও ইনকাম নাই আপনাদের। আপনি এত বড় হয়েছেন কিন্তু পরিবারের জন্য কিছুই করতে পারছেন না, ভবিষ্যতেও কিছু করতে পারবেন কিনা সন্দেহ। আপনি রাতে ঘুমাতে পারলেন না, কেবল ছাদের দিকে তাকিয়েছিলেন আর মাঝে মাঝে নিজের ঠোঁট চাটছিলেন অভ্যেসবশত, একটা পুরনো চিন্তার ছায়ার মতো। পরদিন একটু দ্রুতই সেখানে পৌঁছে গেলেন, অনিশ্চিত অবাস্তবের ঘটনার আশায়। আপনি অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেলেন এবং বুঝলেন পুরো ব্যাপারটা একটা ধাপ্পা ছিল। কেউ একজন এসে বলল 10 কোটি টাকার বিনিময়ে আত্মা কিনবে। এটা আদৌ বিশ্বাসযোগ্য? আপনি নিজেই নিজেকে গালি দিয়ে উঠে দাঁড়াবেন ঠিক এমন সময় কেউ একজন বলল, তাহলে কি সিদ্ধান্ত নিলেন? আপনি থমকে গেলেন, তাকিয়ে দেখলেন সেই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। আপনি আবার বসে পড়লেন এবং হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। আপনি একটু আগে এসেছিলেন, তাই অপেক্ষা করতে হয়েছে। তো কি সিদ্ধান্ত নিলেন? ততক্ষণে আপনি নিজেকে সামলে নিয়েছেন এবং বললেন, বিক্রি করব। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তো? আত্মা বিক্রি করা মানে আপনার আত্মাটা আমার হয়ে যাওয়া। তখন আপনার আত্মার সাথে যা খুশি করতে পারবো। আরে ভাই, আমি বুঝেছি তো, আপনি কিনবেন তো আত্মাটা, কি আরেকজনের হবে নাকি? তখন আপনার কান্না, হাসি, আনন্দ, সুখ, দুঃখ সব কিছুই আমার নিয়ন্ত্রণে চলে আসবে। আমি যা চাইবো তাই হবে। এবার আপনি একটু ভরকে গেলেন। ব্যাপারটা কেমন ঠেকলো আপনার কাছে? তখনই আপনার বাসার পুরো চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠল। আপনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, আমি রাজি। টাকাটা কিভাবে নেবেন?
আপনি আপনার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলেন এবং কিছুক্ষণ পরে একটা মেসেজ এলো, সেটা দেখে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। ব্যাংক থেকে মেসেজ এসেছে আপনার মায়ের ব্যাংক অ্যাকাউন্টে 10 কোটি টাকা ডিপোজিট হয়েছে। মেসেজটা আপনার ঠিক বিশ্বাস হলো না, যদিও সেটা ব্যাংক থেকেই এসেছিল। আপনি এবার অ্যাপে গিয়ে ব্যালেন্স চেক করলেন, না সব ঠিকই আছে, সত্যি সত্যি অ্যাকাউন্টে 10 কোটি টাকা জমা হয়েছে। সেটা দেখে তখন চোখের পাতাগুলো কাঁপছিল। হঠাৎই মনে হলো শরীরটা হালকা হয়ে যাচ্ছে, হাওয়া লাগছে গায়ের মধ্যে। ভেতর থেকে চোখের ঝাপসা কিছু একটা এলো। টাকা পেয়েছেন? এবার তাহলে আত্মাটা দিতে সম্মতি জানাচ্ছেন? জানাচ্ছি। ধন্যবাদ, তাহলে এখন থেকে আপনার আত্মাটা আমার হয়ে গেল। তারপর হেঁটে চলে গেল লোকটা। এবার আর মিশে গেল না। আপনি স্পষ্ট দেখলেন সে হেঁটে যাচ্ছে। সেদিন রাতে ঘরের চাল এলো, গ্যাস, ওষুধ, বই, বিল সব ঠিকঠাক হলো। শুধু একটা জিনিস খেয়াল করলেন, আপনি রাতে হাসলেন না। মায়ের কষ্ট দেখে গা শিউরে উঠল না, মনের খুশি দেখে মন ভরে গেল না। আপনি এখনও বেঁচে আছেন, কিন্তু কেমন জানি ভিতরটা শূন্য, একটা খাঁচা। সেখানে আগে কিছু ছিল, এখন নেই। একটা পাখি নেই, শুধু খাঁচা। আপনার কাছে প্রশ্ন, কখন সত্যি এরকম সিচুয়েশন পড়লে নিজের আত্মাটা বিক্রি করে দিবেন?